সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমি ভালো নেই, কারণ হচ্ছে আমার মুরগিগুলা অনেক মারা যাচ্ছে। এই মুরগিগুলা ছোটোবেলায় অনেক মুরগি বাচ্চা মারা গেছিল এবং এখন যখন বিক্রির উপযুক্ত হয়েছে তখন মুরগিগুলা অনেক মারা যাচ্ছে। এই তীব্র গরম থেকে মুরগিগুলা অনেক ঠান্ডা লেগে গেছে, এতে করে আমার মুরগিগুলা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং যে কালার বাট মুরগিগুলা আমার 40 দিনে 1 কেজি হতো, সেই মুরগিগুলা আজকে 45 দিন হয়ে গেছে, তাও মুরগিগুলা ওজন আসেনি। 500 গ্রাম 600 গ্রাম এবং কিছু দু একটা মুরগি কেজি সাইজের আছে, আর বাকি বেশিরভাগ মুরগি 600-700 গ্রামের ওজন হয়েছে। আর তাতে করে আমি অনেক টাকার লোকসানে পড়ে যাব। কারণ হচ্ছে কালার বাট মুরগির বাচ্চাগুলা আগে যে ভালো মানের বাচ্চা দিত কোম্পানি, এখন আর সেই ভালো মানের বাচ্চাগুলা তারা দেয় না। তারা কি করে আমি ঠিক জানি না, তারা কি নিজস্ব হ্যাচারিতেই মুরগিগুলা লালন পালন করে আর আমাদেরকে যত নিগড়া বাচ্চাগুলো আছে, 2 নম্বর বাচ্চা আছে, সেই বাচ্চাগুলা ধরিয়ে দেয় কিনা তো জানি না। আমি আসলে আমার এবারের সেটটিতে কত টাকা লস হয় এবং কি হয়। তো শেষ চিকিৎসা হিসাবে আমি কিছু ওষুধ প্রয়োগ করতেছি এবং আপনারা দোয়া করবেন আমি যেন এই লাভ যুদ্ধ হবেই না, বরঞ্চ আমার লস হবে আশা, মানে আমার আইডিয়া। কিন্তু পুঁজিটাও যদি ফিরে আসে তাহলেও আমি শুকরিয়া আদায় করি, দেখি কি হয়। শেষ ভরসা হিসাবে এই অ্যান্টিবায়োটিক ওষুধটি আমি ব্যবহার করতেছি, পালমোকেয়ারটি স্প্রে করব এবং কিছুটা এবং পানির সাথে দুইকে দেব এবং 1 লিটার পানিতে 10 ml ওষুধ দিয়ে স্প্রে করব আমি সারাটি ঘর। এবং দেখেন কিভাবে আমি করতেছি। এটি একমাত্র ঠান্ডা লাগলে সবচেয়ে হাই যে ওষুধ, এই ওষুধটি এটি, আর এটাই চিকিৎসা, সবচেয়ে ভালো চিকিৎসা আমার যে বড় ভাইয়েরা আছে ওনারা বলছে। পর্দাগুলো আমি নামিয়ে দিছি এবং পর্দাগুলো নামিয়ে স্প্রেটা করব সরাটা খামারের ভিতরে এবং 10 মিনিট রেখে আমি পর্দাগুলো আবার উঠিয়ে দেব, দেখি কি হয়। এবং আমার মুরগিগুলোর জন্য একটু দোয়া করবেন। ধন্যবাদ সকলকে।